এই চারটি কাজ যদি করে, 5 ওয়াক্ত নামাজ পড়লো, রমজান মাসে রোজা রাখলো, লজ্জাস্থান হেফাজত করলো এবং স্বামীর আনুগত্য করলো, কিল আল্লাহা, আখেরাতে হাসর মাঠে বলা উদখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো, মিন আইয়ি আবওয়াবিল জান্নাতে শি'তি, যে কোনো দরজা দিয়ে চাও না কেন। ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতে 57 রিওয়ায়াত রয়েছে, যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করুক না কেন, আল্লাহ রাব্বুল তাকে অপশন দেবেন যে জান্নাতের 8টি দরজা আছে, যে কোনোটা দিয়ে তুমি ঢুকে যেতে পারো। সেই মহিলাকে আল্লাহ বলবেন, তার স্বামীকে বলবেন, এমন কোনো হাদিস নেই কিন্তু। আর এই 4-5টা কাজ করে একজন পুরুষের দায়িত্ব শেষ হয়ে যায় না, হয় না? মোটেই শেষ হয় না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং নারী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন যেন পাপমুক্ত থাকার এবং স্বামীর আনুগত্য করার এবং আল্লাহ রাব্বুল আনুগত্যের তৌফিক দান করেন। 8 নম্বর জান্নাত লাভের উপায় হচ্ছে বিশেষ করে কন্যা সন্তানের প্রতিপালন। ছেলে সন্তানও নেকি রয়েছে, কিন্তু ছেলে সন্তানের প্রতিপালনে দুনিয়ার অনেক গরজও থাকে। অধিকাংশ লোকের গরজ আছে, আমার এই ছেলেটা যদি ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, তমুক বানায়, অথবা যদি বড় হয় তাহলে একসময় বার্ধক্যে, এটা হচ্ছে আমার বার্ধক্যের লাঠি, এটা আমার বড়, আমার আশা আকাঙ্ক্ষা ভরসা। আমি যখন বুড়ো হয়ে যাব তখন আমি তো আর কাজ করে খেতে পারবো না। হ্যাঁ, আমার ওয়াইফটা তো কাজ করে খেতে পারে, তখন কে খাবে, কার কাছে থাকবে? এই ছেলের কাছে থাকবে। কিন্তু মেয়ের ক্ষেত্রে সাধারণত এই আশা করা যায় না। ওকে ডাক্তার বানাইলো, হ্যাঁ, বিয়ে হয়ে যাবে, আর এক সংসারে চলে যাবে, তারপরে তার ওই চাকরির টাকাটা দিতে পারবে? প্রফেসর হয়ে গেছে আপনার মেয়ে, বিয়ে হয়ে গেছে, আপনাকে দিতে পারবে, বাপকে দিতে পারবে? অনেক সময় স্বামী অসন্তুষ্ট, অনেক জালেম স্বামী আছে, অথচ তার ব্যক্তি মালিকানা, ইচ্ছা করলে তার বাবাকে দিতে পারে, এই টাকার ওপর কোনো অধিকার রাখে না তার স্বামী। তারপর সাধারণত দেখা যায় যে বিবাহিতা মেয়ে বাপকে মাকে ওইভাবে দেখাশোনা করতে পারে না যেভাবে একটা ছেলে পারে, যদি সত্যি সে যদি সৎ হয় তাহলে। তো ছেলেদের ক্ষেত্রে দুনিয়ার গরজ থাকে, কিন্তু কন্যা সন্তানের দুনিয়ার গরজ নেই। 20 বছর 25 বছর পর্যন্ত একটা বড় বোঝা দায়িত্ব পালন করো, আর ভালো ইমান ইসলামী তরবিয়ত করো, যাতে করে আমার মেয়েটা পর্দানাসীন হয় আর নামাজি হয়, আর তারপরে এর ঘরে আমানত তুলে দিতে হচ্ছে। জি, চিন্তা করো। এই জন্য যারা বিয়ে শাদী করছেন বা করেছেন, চিন্তা করবেন যে আপনার কাছে যে মেয়েটা এসেছে এত সহজে আসেনি। যে ব্যক্তি এর ইমানি ইসলামী প্রতিপালন করেছে, ভালো আদব কায়দা শিখিয়েছে, তার মূল্যায়ন করুন, তার যথাযোগ্য আপনি সম্মান দেন এবং তার শ্রদ্ধা করুন, আল্লাহ তৌফিক দান করুন। অনেক বেয়াদব জামাই রয়েছে, অনেক বেয়াদব ছেলেরা রয়েছে যারা শ্বশুর শাশুড়ি কোনো মূল্যায়ন করে না। রব্বুল আলামিন যেন আমাদেরকে সব বুঝ দান করেন। মেয়েদেরকে প্রতিপালন করলে যে জান্নাত নিশ্চিত, তবে ফরজ ওয়াজিব যেগুলো মৌলিক বিষয় সেগুলো ঠিক রেখে, তাওহীদ ঠিক থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজ ঠিক থাকতে হবে, তারপরে জান্নাতে যাওয়ার ওসিলা হচ্ছে মেয়েদের প্রতিপালন। আচ্ছা, মেয়ে নেই, বোন, অনেকের বোন আছে, বাবা বৃদ্ধ হয়ে গেছে, বাবা অচল হয়ে গেছে, বাবা মারা গেছে, তাই না? তো বোনগুলোকে মানুষ করেছেন, তাতেও জান্নাত পাবেন। এই মর্মে সহিহ মুসলিমের একটি হাদিস 6765 বলছেন, মান আলা জারিয়াতাইন, যেই ব্যক্তি 2টি মেয়ের প্রতিপালন করবে, লালন পালন করবে, দেখাও তো আনা ওয়াহুয়াল জান্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এবং সে জান্নাতে যাব কাহাতাইন, এই 2টো আঙ্গুলের মতো পাশাপাশি থাকবো সেখানে। যেমন ইয়েতিমের প্রতিপালনের ক্ষেত্রে ফজিলত রয়েছে, এই হাতাইন এইভাবে দেখিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ইয়েতিমের যদি একটা ইয়েতিমের লালন পালন করে সাবালক করে দেন, শুধু ছেলেটাকে সাবালক করে দেন, ইয়েতিম ছেলেকে, তাহলে ফজিলত। ঠিক তেমনি নিজের বোন, নিজের মেয়ের যদি প্রতিপালন করেন, অথচ মায়াতে করেছেন হয়তো দুনিয়ার, তারপরেও এই মান আলা জারিয়াতান, যেই ব্যক্তি 2টি মেয়ে, নিজের মেয়ে অথবা নিজের বোনের প্রতিপালন করলো, আমি এবং সে জান্নাতে যাব কাহাতাইন ওয়া আশারা বিইসবাইহি, 2টো আঙ্গুল দিয়ে ইশারা ইঙ্গিত করে বুঝা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা হাদিস তিরমিজিতে রয়েছে 1916 নম্বর হাদিস, যদিও হাদিসটি সনদের দিকে দুর্বল, কিন্তু অন্যান্য সমর্থক হাদিস থাকার কারণে আপন জায়গায় হাদিসটি সহিহ লিগাইরিহি। বলছে, মান কানা লাহু সালাসু বানাত, কারো যদি 3টি মেয়ে, একটির তুলনায় কারো 2টো মেয়ে যদি থাকে, তার ফজিলত। আগের হাদিসে কয়টা জানলাম? 2টো মেয়ের কথা, এখানে 3টি মেয়ের কথা রয়েছে। আও সালাসু আখাওয়াত, অথবা 3টি বোন ছিল, আও বিনতানে, অথবা 2 মেয়ে ছিল, আও উখতানে, 2টো বোন ছিল, ফা আহসানা সুহবাতাহুন্না, তাদের সাথে সুসম্পর্কটা বহাল রাখো, তাদের সাথে চলাফেরা আচার আচরণটা ঠিক রাখো। এই নয় যে অনেকে কিন্তু বোনদের অত্যাচার করে, মারধর করে, মেয়েকে মারধর করে, মেয়েকে দেখতে পারে না, ছেলেকে খুব আদর যত্নে খাওয়ায়, ওরা পাবে না। কিন্তু 2 নজরে দেখে, ছেলেটাকে খুব কদরের সম্মানের নজরে দেখে, বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে, আর মেয়েটাকে তুচ্ছ নজরে দেখে, যখনই দেয় ছেলেকে বেশি দেয়, মেয়েকে কম দেয়, না, এটা চলবে না। জি, যখন আপনি মারা যাবেন তখন 2 ভাগ ছেলে 1 ভাগ মেয়ে, কিন্তু জীবদ্দশায় যদি এই ফর্মুলা কেউ ফিট করে যে খেতে দেবো, 3 থালা দেবো ছেলেকে আর 1 থালা দেবো মেয়েকে, চলবে? 3 পিস দেবো ছেলেকে, বা কয় পিস, 2 পিস দেবো ছেলেকে আর 1 পিস দেবো
মেয়েকে চলবে না, মোটেই চলবে না, মোটেই চলবে না, হারাম। চিকিৎসার ক্ষেত্রে 1 লক্ষ টাকা খরচ হলে একটা ছেলের চিকিৎসায়, মেয়ে অসুস্থ হয়েছে, না না, ছেলের জন্য 1 লক্ষ করেছে, এর জন্য 50,000 চলবে না, দরকার বেশি করতে হবে। হতে পারে যে মেয়ের চিকিৎসাতে 5 লাখ লাগতে পারে, সেটা জায়েজ, যার যেমন প্রয়োজন, জি, কিন্তু ইন্তেকাল বা মিরাসের বিষয়টি ভিন্ন। জি।